হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ। যারা আপনার ফিল্মোরাতে কাজ করেন কিংবা আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে কাজ করেন, তারা কিভাবে চান যে টিভি চ্যানেলের মতো আপনাদের লেখাগুলোও যাতে একটু স্ক্রলিং হয়ে চলে, এইভাবে স্ক্রলিং হয়ে ভিডিওটি চলে, ভিডিওটিও চললো, আপনার লেখাটিও চললো, এই ধরনের কিছু লেখা আপনারা ট্রাই করে থাকেন। আমিও এরকম অনেক টিউটোরিয়াল খুঁজেছি, অনেকের কাছে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ আমাকে কোনো কিছু বলে নাই। তো ভাবছিলাম যে এটা নিয়ে আজকে আমি, যদিও আমার এটা টপিক না, তারপর আমি আজকে এটা নিয়েই একটা ভিডিও বানালাম আপনাদের উদ্দেশ্যেই। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আরেকটি কথা, আপনারা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আমি নিয়মিত কপিরাইট কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করতেছি আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে মেসেঞ্জারে নক করবেন। এবং কি নতুন নতুন যদি আইডিয়া আপনাদের প্রয়োজন হয়, আমি আপনাদেরকে সেই আইডিয়াগুলো দিয়ে থাকবো। আমি যেভাবে কাজ করি সেই আইডিয়াগুলো আপনাদেরকে দিয়ে থাকবো। তো কথা না বলিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের এটা একটু লং হয়ে গেছে, একটু যদি আমরা এটা আর একটু দ্রুত করতে চাই, তাহলে আমরা এটা এখান থেকে একটু কমাই দিলেই হয়ে যাবে, একটু দ্রুত চলবে। এই পেজে নিয়মিত ভিডিও করা আপলোড হচ্ছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমি লিখছি, আমি পড়তে পারতেছি না, যাই হোক। তো চলুন এই স্ক্রলিং লেখাটা কিভাবে করতে হয় এবং কি আপনারা বিজয় অবরুতে লেখে এটা বিজয় 52তে কিভাবে 52তে কনভার্ট করবেন, সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আপনাদের যাদের সফটওয়্যার নাই, অবশ্যই আমাকে নক করলে আমি আপনাদেরকে ওয়ান্ডারসার ফিল্মোরা সফটওয়্যারটি দিয়ে দিব। অবশ্যই আমাকে নক করতে হবে। তো এগুলো আমি সব কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আপনারা এরকম ফটোশপে কিংবা যে কোনো একটা টেমপ্লেট, সাদা কালার যে কোনো একটা টেমপ্লেট নিয়ে রাখবেন। তো আমি যেহেতু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, এগুলা সব ভিডিও এডিটিং করতেছি, তা ফাঁকে ভাবছি যে আজকে এরকম ধরনের একটা টিউটোরিয়াল দেই, যাতে আমি যেটা জানছি সেটা আপনারাও বুঝতে পারেন এবং কি আপনাদেরকে হতাশার কোনো সৃষ্টি হতে না হয়, কারো কাছে যেন ঘুরতে না হয়। এই কারণে আজকে মূলত ভিডিওটি করা। তো আমি এইখান থেকে একটা লেয়ার নিয়ে আসবো। এই যে এটা আমি ফটোশপে করে রাখছি, তো এটাকে আমি ধরে নিচে নামাই দেবো এবং কি এটাকে একটু টেনে বড় করব। এরপরে আসবেন টাইটেল থেকে এরকম একটা সাধারণ একটা নেম প্লেট, এই যে এই স্থির যে নেম প্লেটটা, এরকম ধরনের একটা নেম প্লেট। এখানে অনেক নেম প্লেট আছে, আপনারা এখান থেকে অনেক কিছুই নিতে পারেন, অনেকগুলো আছে। তো যেটা স্থির দেখি এটাই নিলাম আমরা। এটা নেওয়ার পর এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা নিব না, আমরা এটা নিব। এটাতে নেওয়ার পর ভিডিওটি যাতে লম্বা না হয়, এই কারণে আমি আগেই লিখে রাখছি কিছু ট্যাক্স। তো আপনারা নোটপ্যাডে এই ধরনের কিছু ট্যাক্স লিখে রাখবেন। আপনারা যেই রিলেটেড কন্টেন্ট কিংবা যেইটা স্ক্রলিং করতে চান, যেই লেখাটা, সেই ধরনের কিছু ট্যাক্স এখানে লিখে রাখবেন। নোটপ্যাডে লিখে রাখার পর এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন ফিল্মোরা আসার পর এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। এখান থেকে লেখাটাকে ডিলিট করার পর আপনারা চলে আসবেন এইখান থেকে আপনার অব্র যে সফটওয়্যারটি, অব্র এখানে আসার পর এই যে দেখতেছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্ট, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করলে আপনারা যে লেখাটি এখানে কপি করলেন সেটা এখানে পেস্ট করার পর এখান থেকে আপনারা কনভার্ট টু বিজয় ইনকোডিং প্রেস করলেই আপনাদের পুরো ফরম্যাটটা বিজয় 52 যেটা, সেটাতে চলে আসলো। এবং কি আপনারা যে কোনো লেখাই বাংলা লিখে, আপনাদের বাংলা লেখা অবরতে সচরাচর তেমন একটা ভালো হয় না, স্পষ্ট আসে না। অনেক কিছুই লেখছেন, মনে করেন দুঃখিত, ওইটা আর একটা উল্টা হয়ে যায়, শিক্ষিত না লেখে হয়, মানে এরকম কিছু একটা হয়ে যায়, অনেক কিছু ফন্টের ঝামেলা থাকে। তো এটা যদি বিজয় 52তে যদি কনভার্ট করেন, আপনি সব সমস্যা যেগুলো ছিল সবকিছুই সমাধান। এখানে আরেকটু আপনারা দেখে নিবেন, যেমন এই যে ভালো লেগে থাকলে এটা একটু স্পেস দিই, এই ধরনের। তো এইখান থেকে আমি এটাকে কপি করব, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। এটা এখন কাটবো না, এটাতে আমি বসাই দিব। বসাই দেওয়ার পর এখন আপনারা দেখতেছেন এই এলোমেলো হয়ে গেছে সব। এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ফন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে বিজয় 52 যে বাংলা ফন্টটা আছে, এখানে অনেক ফন্ট আছে। তো যেই ফন্টটা দিলে এখান থেকে ভালো লাগবে, আপনারা সেই ফন্টটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি একটু ভালো, যাতে মোটামুটি একটু ভালো লাগে সেই ধরনের ফন্ট একটু খুঁজতেছি। তো একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। এটা দিলেও হয়, তবে আমি চাচ্ছি একটু বোল্ড টাইপের। দেখি ছুটনি
এমজি কই আছে। তো এইভাবে আপনারা ফন্টগুলো সিলেক্ট করবেন যে যেই ফন্টটা ভালো লাগবে। এটাও দেওয়া যায়, মোটামুটি খারাপ না। আরেকটু দেখি আমি আছে নাকি। তো ভিডিওটি আর আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে যে কোনো মুভি ক্লিপ, ওয়েব সিরিজ, ড্যান্স বাংলা ড্যান্স, এরপর আপনার বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল, এই ধরনের যাতে কপিরাইট কন্টেন্ট নিয়ে ফেসবুকে টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনারা ওইখানে আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। সিয়াম রিপালি আনিস এটা রাখলেও মোটামুটি হচ্ছে। ওকে, এইটাই রাখলাম। আর এই যে এলোমেলো হয়ে আছে, এটাকে আমরা এখান থেকে ঠিক করে নিব। ওকে, তারপর এটাকে এখান থেকে এখন এখানে যদি চান আপনারা এটা বোল্ড করতে পারবেন। বোল্ড করে এইটা যদি চান আর একটু ইয়াটা বাড়াই নিতে পারেন কিংবা একটু কমাই নিতে পারেন। কমাই নিলে বেটার, একটু ভালো দেখা যাচ্ছে। তো এখন ওকেতে প্রেস করব। তো আপনারা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, বিভিন্ন ধরনের কপিরাইট কন্টেন্ট, যেমন ইট বাংলা, বিভিন্ন ডান্স, মুভি, সিরিয়াল, ইন্ডিয়ান যত সিরিয়াল আছে, এরপরে সিসি ক্যামেরা, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন, নতুন নতুন কীভাবে আইডিয়া জেনারেট করবেন, সেই সব নিয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন কিংবা আমার ওইখানে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজটাকে ফলো করে আপনারা যদি আমাকে ইনবক্স করেন মেসেজে, তাহলে আমি আপনাদেরকে সেই রকম ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন এটাকে একটু বড় করব। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, একটু বড় করলাম না, আগে ছোট থাক। আগে আমরা এটার ইয়াটা দেখি। এটাকে ডাবল ক্লিক করার পর আপনারা এই যে টাইটেল, ভিডিও, অ্যানিমেশন, এটা হচ্ছে প্রেসেস। এখান থেকে যে কোনো ফন্ট আপনি দিলে লেখাটা আউলা ঝাউলা হয়ে যাবে। এইখানে কিছু ধরবেন না, আপনারা আসবেন অ্যানিমেশনে আসার পর এইখান থেকে লেফট স্ক্রল, যেটা এই যে লেফট রোল, এইটাতে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলেই আপনাদের এই লেখাটা চালু হয়ে যাবে। তো লেখাটা অনেক বেশি দ্রুত হয়ে যাচ্ছে। এখন লেখাটাকে যদি একটু স্লো মোশনে করতে চান, তাহলে আপনাকে এইটা ধরে একটু বাড়াতে হবে, যেটা দিলে লেখাটা একটু স্লোলি চলে, সেরকম আর কি একটু বাড়াতে হবে। তো একটু বেশি স্লো হয়ে গেছে মনে হচ্ছে, আমার মনে হয়। তো এটাকে আর একটু ছোট করব, দুইটাকে ধরে একটু ছোট করে নিলাম। আর আপনারা নিচে একটা যে কোনো ধরনের একটা পিকচার দিয়ে রাখবেন, কিংবা সাদা যে কোনো পেপার টেপার দিয়ে রাখবেন, যাতে যেন আপনার লেখাটা ফুটে উঠে। এখানে আমি যদি শুধু লেখাটাই দিতাম, সাপোজ এটা আমি কপি করতেছি, Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করতেছি। এখন দেখবেন যে লেখাটা কিন্তু অত সুন্দর দেখা যাচ্ছে না। যে কোনো চ্যানেলেই দেখবেন কিংবা যে কোনো বড় বড় পেজে আপনারা দেখবেন যে এই লেখাটার নিচে কিন্তু যে কোনো একটা সাদা লেয়ার দেওয়া থাকে। এই লেয়ারের উপরে সাদা লেয়ার তো না, যে কোনো কালারের একটা লেয়ার, যাতে যেই লেখাটা ওই কালারের সাথে ফুটে উঠে। এইখানে আপনারা চাইলে কালো দিতে পারেন, কালো লেয়ার দিতে পারেন। এটা আপনাদের যার যেরকম দেখতে আর কি ভালো লাগে সেরকমই আপনারা দিতে পারেন। তো এই ধরনের আপনারা একটা লেয়ার নিচে দিয়ে দিলে এই লেখাটা যদি আপনাদের ওইভাবে একটু চলে লেয়ারের উপরে, তাহলে দেখা গেছে আপনাদের আর কি জিনিসটা আকর্ষণীয় হবে, মানুষ বুঝতেও পারবে যে লেখাটাতে যা আছে সবকিছু মানুষ ভালো করে পড়তে পারবে। এইখানে দেখেন সুস্পষ্ট সবকিছু কিন্তু পড়া যাচ্ছে। তো এইটা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিংবা ফিল্মোরা সফটওয়্যার কিংবা ফিল্মোরা নিয়ে আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, যে আপনারা ভিডিও এডিটিং করতে পারতেছেন না, সফটওয়্যার ফ্রিতে ট্র্যাক করতে পারতেছেন না, তো এই ধরনের কোনো কিছু আপনাদের জানার দরকার থাকলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আবারও বলছি, আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পেজটিতে ফলো দিয়ে, এবং কি আমার ইনবক্সে নক করলে আমি আপনাদেরকে আমার যে আইডিয়াগুলো আছে, আমি যেভাবে কাজ করি, অলরেডি আমার 4টা পেজ রানিং চলতেছে। তা আমার যেরকম আইডিয়াগুলো জেনারেট করা আছে, যেগুলো আমি করে থাকি, সেই ধরনের আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিব, এবং কি আপনারা অবশ্যই এখান থেকে সফলতা লাভ করবেন। বাট একটু কষ্ট করে আপনাদেরকে আমার পেজটাকে ফলো করে আমাকে ইনবক্স করলেই হবে। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।